সমান নাকি আমরা সাজা সমান দেখে দিলে بلغ العلماء بكماله كشف الدجى بجماله أسند جميع خصاله صلوا عليه وآله بلغ العلماء بكماله كشف الدجى
রাসূলুল্লাহ কিরাম, এটা শাওয়ালের পঞ্চম খুতবা। আজকে শাওয়াল মাসের লাস্ট খুতবা, 23 তারিখ আজকে শাওয়াল মাসের। তো আগামী বৃহস্পতিবারের মাস শেষ, শুক্রবারের পয়লা জিলহজের 1 তারিখ। আজকের খুতবার আলোচনা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি লা তাবদীলা লিকালিমাতিল্লাহি যালিকা হুয়াল ফাওজুল আযীম। সুবহানাল্লাহ। আজকে নেক বান্দাদের, আউলিয়া কিরাম, বুজুর্গানে দ্বীন, আল্লাহর মাহবুব বান্দারা দুনিয়া থাকতে যারা আল্লাহর সালাম পাইছে, আল্লাহর জান্নাতের সুসংবাদ পাইছে, এমন ব্যক্তিদের সম্বন্ধে দুইটা ঘটনা, সময় যদি কাবার করে দুইটা ঘটনা আপনাদের সামনে ইনশাআল্লাহ উপস্থাপন করব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নিশ্চয় যারা আমার প্রিয় বান্দা বান্দি, যারা বুজুর্গানে দ্বীন, যারা আল্লাহর ওলি, তাদের জন্য দুনিয়াতে কোনো ভয় নাই। তাদের জন্য দুনিয়াতে কোনো ভয় নাই। দুনিয়াতে তারা কোনো চিন্তিত হবে না, টেনশন হবে না, পরেশানগ্রস্ত হবে না। আর বলছে তোমরা যারা ঈমান আনছো, তোমরা কি করো? এই বুজুর্গ যারা ঈমান আনছো আল্লাহর প্রতি, আমার প্রতি যারা ঈমান আনছো আল্লাহর প্রতি, কোরআনের আয়াত, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা কি করছো? আমার প্রতি বিশ্বাস আনছো, আল্লাহ তাদেরকে ডেকে বলতেছেন, তোমরা দুনিয়াতে যেসব ভালো লোক আছে, আমার নেক বান্দা আছে, বুজুর্গ লোক আছে, আল্লাহর ওলিরা আছে দুনিয়াতে, তাদের সুহবতে যাও, তাদের সাথে তুমি সম্পর্ক করো, তাদের ফত করো, তাদেরকে ভালোবাসো। এরপরে বলতেছেন লাহুমুল বুশরা, তোমরা যদি তাদেরকে ভালোবাসো, তাদের ফত করো, বুজুর্গানে দ্বীন, আল্লাহর ওলিদের, নেককার বান্দাদের, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। এর জন্য শুধু বিছানায় গেলে চলে না, উল্টা পাল্টা কথা কইলেও হইতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফিল হায়াতিদ দুনিয়া, তাদের সাথে সম্পর্ক করে তোমার দুনিয়াকে তুমি রঙিন করে সাজাও, তোমার ফুলের মতো জীবনটাকে সাজিয়ে ফেলো, তুমি যেন দুনিয়ার থাকতে তুমি জান্নাতের সুগন্ধ পেয়ে যাও। সুবহানাল্লাহ। ওয়া ফিল আখিরাতি, আখিরাতে গিয়ে তুমি নাজাত পেতে পারো, মুক্তি পেতে পারো, কল্যাণ হতে পারে তোমার জন্য। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, তোমরা এই কাজগুলো যদি তোমরা আমার আউলিয়া কেরাম, বুজুর্গানে দ্বীন, আল্লাহর পরিবারকে, নেক বান্দাদেরকে তুমি যদি ভালোবাসো, আখিরাতের প্রতি তোমার যদি আখিরাতের সামান জোগাড় করো, দুনিয়াতে ভালো নেক কাজ করো, আমি আল্লাহ তোমাদের জন্য সুসংবাদ দিচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের জন্য সুসংবাদ দিতেছেন। আল্লাহ কালি কালিমাতিল্লাহ, যে আমি যেটা বলছি আমার কথার কোনো হেরফের নাই, কোনো পরিবর্তন নাই। আমরা সকালে একটা করি, বিকালে একটা করি, অনেক একটা করছি, কত পরে আবার 10 মিনিট পরে, 1 মিনিট পরে আমরা ভালো লাগে। আল্লাহ তো আমি যেটা বলছি আমার কথার কোনো পরিবর্তন নাই, পরিবর্তন নাই। এটা চেঞ্জ হবে না, এটা অনন্তকাল, এটা একই থাকবে কথা। সুবহানাল্লাহ।
তোমরা যদি দুনিয়াতে এই কাজগুলো করো, তোমরা কৃতিকার্য করে, তোমরা সফল হলে, কামিয়াব হবা, তোমরা মুক্তি পাবা। কিসের থেকে তোমরা মুক্তি পাবা? তোমরা জাহান্নাম থেকে মুক্তি পাবা। দুধ যখন বাজে, তেলটা যখন একবার টকটকে গরম হয়, আগুন দিয়ে তেলটা ভালো করে গরম করে আস্তা গুসটা কামড় দিয়ে আস্তা ছাগল এখন দুরুস দেয়, খাসি দুরুস দেয়, বড় মুরগা দেয়। এই মুরগাটা, এই খাসিটা তো তেলের মধ্যে দেওয়া হয়, এর সাথে সাথে এটা কি হয়ে যায়? বাজি হয়ে যায়। কারণ হাসুর ময়দানে জাহান্নামকে আল্লাহ টেনে আনবেন। আর আল্লাহর বিধানগুলো যারা মানে নাই, আল্লাহ পাক বলবেন তাদেরকে জাহান্নামে ছেড়ে দাও। জাহান্নামের আগুনটা 70 ভাগের 1 ভাগের দুনিয়াতে আগুন। ভিতর বাড়িঘর মেল বেডরুমে থাকে, ছাই হয়ে যায় না, আন্দোলন হয়ে যায়, মানুষ চললে হওয়া পর্যন্ত চললে শেষ হয়ে যায়। 70 ভাগের 1 ভাগ এরা যদি তাপ হয়ে থাকে, 75 ভাগের তাপ কি অবস্থা হবে? মানুষকে যখন বলা হবে, ফেরেশতাদেরকে, আযাবের ফেরেশতাদেরকে বলা হবে। আমি নবী রাসূল বলেছি, কিতাব দিছে, ওলামায়ে কেরাম বলছেন, তারাই কথাগুলো কানে দেয় নাই, আমার প্রতি ইমান নাই, ভালো কাজ করে নাই, নেক বান্দাদের সোহবতে যায় নাই, ভালোবাসা নাই আল্লাহর ওলিদেরকে, তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দেয়। এই জাহান্নামে যখন মানুষকে পাঠিয়ে দেবে, মানুষটা এই মাছের মতো, মুরগির মতো সাথে সাথে বাজি হয়ে যাবে। আল্লাহু আকবার, রাসূলুল্লাহ। এই মানুষের কুস্তুগুলা চলে যাবে শরীর থেকে, 1 সেকেন্ড সময় লাগবে না। আল্লাহু আকবার। এই জাহান্নাম থেকে আল্লাহ পাক কয়, তোমরা যদি কাজগুলো করো, তোমাদের দুনিয়াটা হলো বড় উজ্জ্বল সুন্দর জীবন। সুবহানাল্লাহ। মৃত্যুর পরে তোমাদের টেনশন থাকবে না। এর জন্য আমাদের দেশে এখনো আহলে হাদিস আছে, অনেক আছে, ওয়াহাবিয়া আছে, তারপর খারিজি আছে, বাতিলি আছে, আল্লাহর ওলিদেরকে মানতে চায় না। এই নাফরমান, এই জাহেল। আমি যেই কথা বলছিলাম, সিরিয়ার জমিনে একজন আল্লাহর নেক বান্দী মারা গেছেন। মারা যাওয়ার পরে তাকে গোসল দিতে হবে না? তখন অন্য গ্রাম থেকে মহিলা ডেকে আনছেন, এই মহিলাটাকে গোসল দেওয়ার জন্য। পুরুষরা গোসল দিবে না, মহিলারা গোসল দিবে। সবাই কথা লক্ষ্য করবেন, গভীর মনোযোগ। সুন্দর একটা ঘটনা, শিক্ষণীয় ঘটনা। আমাদের যে ভুলভ্রান্তিগুলো আছে, আমাদের যে সন্দেহগুলো আছে, এই আলোচনাটা শুনতে অনেকটা, যদি আমি ইমানদার হয়ে থাকি, আমি যদি তাকওয়াবান হয়ে যাই, আল্লাহকে যদি ভয় করি, তাহলে আমার অনেক কিছু চেঞ্জ হওয়ার পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। আরেক গ্রাম থেকে মহিলা আসছেন, তো মহিলারা পর্দা দিয়ে তাকে গোসল দেওয়ার জন্য সব রেডি, গরম পানি আনছে। যে মহিলাটা তাকে গোসল দিল, তার নাভির মধ্যে হাত দিয়া, তার বুকের মধ্যে, তার তলপেটের মধ্যে সামা দিচ্ছেন, কোন পায়খানা আছে কিনা বাড়িয়ে দেবো। এটা গোসল করার একটা নিয়ম, পুরুষ মহিলা সবার জন্য। যদি সামান্য থাকে, এটা দাঁড়িয়ে যায়, সামা দিয়ে সামা দেওয়ার পরে এই মহিলাটা, ওই মহিলাটা, যে মহিলাটা মারা গেছে, তাকে যে মহিলাটা গোসল দিবে, তার হাতটা তার এই রানের মধ্যে লাগছে। মহিলাটা তো উদাম, এখানে আর পুরুষ নাই, মহিলা উদাম, তাকে গোসল দিতেছে। 3 জন মহিলা ঢুকছেন। ফটাম যিনি, উনি তার ডাইন হাতটা কি করছে, এই রানের উপর হাতটা লাগছে। হাতটা লাগানোর পরে তার মনে একটা চিন্তা আসছে, কুমন্ত্রণা আসছে, খারাপ একটা ভাবনা আসছে। তখন এই মহিলারা, যে মহিলাটা মারা গেছেন, তার সম্বন্ধে একটা খারাপ ধারণা করতেছে। হাতটা লাগার সাথে সাথে তার মনে একটা কুধারণা এসে গেছে। নিজের খুব ভালো মনে করে, বুজুর্গ মনে করে, ওই মৃত্যু মহিলার সম্বন্ধে সে করতেছে, যিনি গোসল দিবেন। নিজের খুব ভালো মনে করতো, বুজুর্গ মনে করতো, আল্লাহ মনে করতো। আমি তো অমুক দিন দেখছি, অমুক দিন, অমুক সময়, অমুক মাসে রাস্তা দিয়ে অমুক পুরুষের লোকে হাঁটতে যায়। এই কথাটা বলার সাথে সাথে হাতটা আটকে গেছে, তার
টানাটানি হয়ে গেছে, কি করবে। এখন কিছু লোককে সরকার মাতব্বর যারা, কিছু লোকের সমাজের লোকেরা ফয়সালা দিলেন যে মৃত্যু মরে গেছে, তারা মারি দিলেন, তার হাত তার সামরাটা কিন্তু বুঝতে একটা আত্মা আলাদা করো, পরে ডাক্তারের কাছে নেওয়া যাবে। মৃত ব্যক্তির স্বামী, মহিলার স্বামী বললেন, আমার স্ত্রী একজন বুজুর্গ লোক ছিলেন, আমার স্ত্রীর একটা পশম আমি স্মৃতি কাটতে দিব না, এটা আমার অনুমতি ছাড়া করা যাবে না। সমস্যা পড়ে গেলেন। তারপর অন্য জায়গা থেকে আলেমুলামা আসলেন, আলেমুলামারা বলতেছেন এটা আমরা দিতে পারবো না ফয়সালা। ফতুয়া বোর্ডের কাছে গেলেন সিরিয়ার মধ্যে, ওইখান থেকে আলেমুলামারা আসছেন, তারা বললেন যে আমরা কোনো ফয়সালা দিতে পারবো, আমরা কিছু ফয়সালা পাচ্ছি না। সমাজের গণ্যমান্য ব্যক্তিরা তারা বললেন তার এই সামরাটা রুসুরাকে হাতে আলাদা করা হতো, অথবা জীবিত মহিলারা তার হাতটা তবজিরা কাটতে পারে দেওয়া হতো। তো যে মহিলা জীবিত হাত লাশ আছে, তার স্বামী করতে আছে আমার স্ত্রী ভালো, আমার স্ত্রীর হাত কাটতে আমি দেব না। এখন সমস্যা হয়ে গেছে, সবাই কোনো কথা রাখছে না। তখন মদিনার জাস্টিস প্রধান বিচারপতি আল্লামা আব্দুল মালিক, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ, ওই যুগের শ্রেষ্ঠ আল্লাহর ওলি বুজুর্গ সারে মাযহাবের এক মাযহাবের ইমাম আল্লামা মালিক, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বিচারপতি, দেশের প্রধান বিচারপতি, উনি এবং বিচারপতি জাস্টিস এবং ফয়সালাকারী ফতোয়া দিবেন। ওই যুগে নিয়ম কানুন ছিল ফতোয়া ফয়সালা দিতে পারবে না, ওরা রাষ্ট্রের মধ্যে। মানুষ সবাই গেলেন আল্লামা মালিক রহমতুল্লাহ আলাইহি কাছে। কেমন লোক ছিলেন, আমরা আজকে আল্লাহর ওলিদেরকে না জান্নাত করে দিই, আলেমুলামাকে না আল্লাহ করি, আর আগে তো আলেমুলামা নিল তো সুখে। আলেমুলামাই অনেক কথা কইয়া রাখার সাথে অনেক কথা আসলে সাথে মনে হচ্ছে কবে যাবো না, অনেক কথা বাংলার সাথে বলতেছেন, কে করে বলতেছেন, কবে মনে হয়ে যেতেছে। আল্লামা মালিক রহমতুল্লাহ, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, উনি ইরাকের ছিলেন, ওনার মা বাবারা কাফের ছিলেন, ওনার মা বাবা কাফের মুশরিক ছিলেন এবং মুসলমানদের প্রতি জুলুম করছে বেশি, এই হিসাবে লিপ্ত ছিলেন ভারতে। তাদের এই পাপাচারের কারণে, অন্যায় অত্যাচারের কারণে আল্লাহ তাদেরকে জীব জন্তু হিসেবে জন্তু বানিয়ে দিলেন। শুধু তাই না, তাদেরকে আল্লাহ গাধা বানিয়ে দিলেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তার মা বাবাকে আল্লাহ গাধা বানিয়ে দিলেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তার মা বাবার খেদমত করতেছেন, এই তো তার মা বাবা, ঠিক না? এখন আল্লাহ তার পাপের কারণে শাস্তি স্বরূপ তাকে শাস্তি দিয়েছেন। সে যে অন্যায় করছে, এটা তার শাস্তি দুনিয়াতে। আগে আমার একটা যুগ ছিল, কিছু পাপ করলে দুনিয়াতে সাথে সাথে এই পাপের শাস্তি হয়ে যেত, বিচার হয়ে যেত, আল্লাহ শাস্তি করতেন। আমাদের কুমার বলা আমরা নবী পাইছি একজন, আমরা এমন নবী পাইছি কুমার কত সুবহানাল্লাহ। কথা সংক্ষিপ্ত করতেছি, উনি সব শুনে ওনার মা বাবাকে ডেলি গোসল করাইছেন, সাবান দিয়ে গোসল করতেন, গামছাতে গরম হচ্ছে তেল দিতেন গায়ের মধ্যে। অন্য দেশ থেকে, ফিলিস্তিন থেকে, রামাল্লাহ থেকে এক বুজুর্গ লোক আসছেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কাছে একটা ফতোয়ার জন্য। বলতেছে মালিক রহমতুল্লাহ আলাইহি বাড়ি করতা, ওরা কি উনি ইথিওপিয়ান ছিলেন, ওরা টুকরো মোটা ছিলেন, কারা নিগ্রো, কারা শুধু হাসি দিলে দাঁতটা দেখা যেতেন, এত নিগ্রো ছিলেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। জীবনে যেটা পারা ওই লোক খুশি গেছে, যাই দেখছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ওনার মা বাবা ওই যে গাধা বানাই দিয়েছে, আল্লাহ জানোয়ার বানাই দিয়েছে, এগুলো সাবান দিয়ে গোসল করে দিয়েছে। উনি দেখে চলে গেলেন, এই লোকটাকে সাবান গেলাম, তার কাছে বানাইছেন আমারই, যার কাছে গেলাম দেখলাম যে উনি একজন দুইটা জন্তুর সাবান দিয়ে গোসল করাইতেছে।
যান, উনি মালিক রহমতুল্লাহ, উনি ইমাম মালিক। ওনার কাছে সালাম আনতে বললেন, কথা সংক্ষিপ্ত করি। ওই কথা বলছেন, বললেন হুজুর আপনি যে এই জন্তুগুলি গোসল করাচ্ছেন তার কারণ কি? সালাম দিয়ে এত সুন্দর এত যত্ন করতে আছে। তো তারা আমার মা বাপ, তাদের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত মুজিজা দিয়েছেন, আমাকে এত শান শওকত ইজ্জত দিয়েছেন। আমি যখন আল্লাহর কাছে দোয়া করি মুস্তাজাব দোয়া, আমার দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। সেটা হচ্ছে আমার মা বাবা। আমার মা বাবা জন্তু হয়ে গেছে, জানোয়ার হয়ে গেছে, প্রাণী হয়ে গেছে, প্রাণীদের খেদমতের কারণে আল্লাহ আমাকে ইজ্জত আমার সম্মান বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি যখন দোয়া করি সাথে সাথে আমার সেজদাগুলো কবুল হয়ে যায়, আর যখন তুমি সাথে সাথে দোয়া মঞ্জুর হয়ে যায়। সুবহানাল্লাহ। সামান্য হাজারো ঘটনা থেকে একটা ঘটনা বললাম। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে গেছেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি দেখলেন যে মহিলার এই অবস্থা শোচনীয়, জিন্দা জেগে আছেন মহিলা, তবে ফসাদ পায়খানা খারাপ দায়িত্ব হয়েছে। উনি বললেন তুমি সত্য কথা বলো। হুজুর আমি তার কাপড় সরাইছি গায়ের থেকে, গোসল করাইতাম চাইছিলাম, আমি যখন আমার হাতটা রাখছি রানের মধ্যে সেটা আটকে গেছে। ইমাম রহমতুল্লাহ আলাইহি মালিক রহমতুল্লাহ আলাইহি দেখলেন না, উনি সত্য কথা বলতেছেন। উনি বারবার বলতেছেন তুমি সত্য কথা বলো। এটা মরুভূমিতে নিয়ে গেলেন, পর্দা দিলেন। ইমাম রহমতুল্লাহ আলাইহি বাইরে পর্দার বাইরে বললেন এই দুজন জীবিত এবং মৃত ব্যক্তি পর্দার ভিতরে, তার সাথে কথাবার্তা হচ্ছে। মহিলা স্বীকার করে না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বললেন তুমি যদি কোনো অন্যায় করে থাকো, কোনো খারাপ কাজ করে থাকো, তাহলে তাহলে বলো আমার কাছে। আমার কাছে যে যন্ত্র আছে, আমার কাছে যে রেকর্ড আছে, আমি যে জ্ঞানে উন্নত হয়েছি, আমার এই জ্ঞানে বলতে আছে তোমার কথা তুমি এখন প্রকাশ করো না। তুমি যে সত্য বলছো, তোমার কাছে যদি সাক্ষী থাকে, চারজন সাক্ষী উপস্থাপন করো। তুমি যদি কথাটা সত্য বলতেছো, কোনো অপরাধ করো নাই, এই মহিলার সম্বন্ধে কোনো কিছু বলো নাই, মহিলাকে গালি দাও নাই, এইটার প্রমাণ উপস্থাপন করো। মহিলা উপস্থাপন করতে পারলেন না, প্রমাণ উপস্থাপন করতে না পেরে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ফয়সালা দিলেন যে এই মহিলাকে 40টা দৌড় মারো, বেতে আঘাত মারো। ভালো জালিদের নিয়ে আসো, দজ্জালকে নিয়ে আসলেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বিচারপতি ফয়সালা দিলেন যে এই মহিলাকে কি করা হোক, শরীরের মধ্যে 40টা আঘাত করা হোক, বেত মারা হোক। সে চারজন সাক্ষী উপস্থাপন করতে পারে নাই। মহিলাকে বেতের উপর বেত আঘাত করতেছে, মহিলা মানুষ তো পুরুষ আঘাত করতেছেন। মহিলা ক্লান্ত হয়ে গেছেন, কারো খানা খাদ্য পাচ্ছে না, দুর্বল হয়ে গেছেন, প্রায় মৃত্যুর যাত্রী সায়, অবস্থা শোচনীয়। 38-39 যখন বলেন মহিলা বেহুশ হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে, জীবিত মহিলা, হাত কাঁপটা নিয়ে আছে। দাজ্জাল ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে বললেন হুজুর 1 থেকে 39টা বেগের আঘাত করলাম, মহিলা তো জবান দিয়ে শব্দটা বলতেছে না। এমন সমান ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি দাজ্জালকে যিনি আঘাত করতেছেন তাকে অনুরোধ করলেন, তাকে ওয়াদা করলেন 38টা মারা হলো, 39টা মারা হবে, 41টার কথা আল্লাহ বলে নাই। সূরা নিসার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন কি কি অপরাধ করলে তার কি কি শাস্তি হবে, কতটুকু সীমা এটা বলে দিলেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বললেন এখনো একটা সীমার আঘাত বাকি আছে, একটা আঘাত বেতের আঘাত বাকি আছে, এখনো ফয়সালা কমপ্লিট হয় নাই, বিচার কমপ্লিট হয় নাই। মহিলা তো অজ্ঞান হয়ে গেলেন, মহিলা কোনো কথা বলতে পারতেছে না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ওয়াদা করলেন
তাকে 40টা আঘাত করো, আবার একটা আঘাত করো। লাশ 39 শেষ রাত যখন 40 বেদের আঘাত করো বলো, সাথে সাথে মহিলার হাতটা তার রান থেকে তার সামরা থেকে সরে গেল। সুবহানাল্লাহ। মহিলা জ্ঞান ফিরে আসলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও মা বলরাবাদ, এই মহিলার সম্বন্ধে আমি বলতে পারবো তুমি কি মন্তব্য করেছ? তোমার জবান থেকে শুনতে চাই। তুমি তোমার সাক্ষ্য উপস্থাপন করতে পারো না, এই জন্য তুমি 40টা ব্যাগের আঘাত দিয়েছ। তোমার শাস্তি, তুমি অপরাধের শাস্তি তুমি দুনিয়াতে পেয়েছ। এমন একজন ভালো মহিলার সম্বন্ধে তুমি কি ধারণা করেছ? মহিলা চোখের পানি ফেলে দিয়ে বলেছেন, হুজুর আমি এতক্ষণ পর্যন্ত আমি স্বীকার করলাম না। আমি যখন মহিলার গোসল করাবার জন্য কাপড়গুলা শরীরের থেকে সরালাম, তার গায়ে হানি ঢাললাম, আমার ডান হাতটা যখন তার বামের মধ্যে লাগছে, হঠাৎ একটা কথা আমার মনে পড়ে গেল। আমি একদিন দেখছিলাম রাস্তা দিয়ে একটা পুরুষের সাথে মহিলা হাঁটে যায়। মালিক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তুমি দেখলা তার সাথে পুরুষ হেঁটে যায়, এই জন্য তাকে তুমি খারাপ মন্তব্য করলাম। মানুষটাকে ভালো বলে তুমি বললা, তুমি মহিলাটা খারাপ সম্বন্ধে মন্তব্য করলাম। আল্লাহর কাছে এই বান্দি অত্যন্ত প্রিয়। কোন পুরুষের সাথে তার বোন হেঁটে যেতে পারে, তার মা হেঁটে যেতে পারে, তার খালা হেঁটে যেতে পারে, তার শাশুড়ি হেঁটে যেতে পারে, তার স্ত্রী হেঁটে যেতে পারে, কারো মহিলার সাথে তার স্বামী যেতে পারে, তার ভাই যেতে পারে, তার মামা যেতে পারে, তার আব্বা যেতে পারে, তার শাশুড়ি যেতে পারে, ঠিক না? কিন্তু আমি যদি মন্তব্য করি, আরে ওই মহিলা মনে হয় প্রেম করে একটা বেলা পুরুষ সাথে চলতে আছে, এটা আমার জন্য কবিরা গুনাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হাজার হাজার মানুষের সামনে তোমরা যদি কারো সম্বন্ধে না জেনে ভুল ধারণা পোষণ করো, কারো গীবত করো, কারো সম্বন্ধে খারাপ ধারণা করো, এই লোকটা বলো এই কাজ করছে, এই লোকটা বলো এই কাজ করে, এই লোকটা বলো এই অপরাধ করছে, এই লোকটা বলো এই গুনাহ করছে, এই জিনিসটা যারা মন্তব্য করবে, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তাদের আমলনামায় কবিরা গুনাহ করতেছে। এই যে মন্তব্যগুলা খারাপ সমালোচনা করা হয়, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন এগুলো তার গুনাহ হিসেবে জমা হচ্ছে, এই গুনাহগুলো তার শাস্তি দেওয়া হবে তার জন্য। আজকে আমাদের সমাজে আমরা অন্যের বিরুদ্ধে সমালোচনা মন্তব্য করতে দ্বিধা করি না। এটা আমাদের সবার জন্য, মা বোনদের জন্য, ছোট বড় সকলের জন্য একটা শিক্ষণীয় ঘটনা, যে আমরা না জেনে, না বুঝে, না দেখে, সচক্ষে না দেখে কারো সম্বন্ধে কারো আলোচনা করবো না। এটা কবিরা গুনাহ। কবিরা গুনাহ তওবা না করলে আল্লাহ মাফ দেন না। সগীরা গুনাহ মাফ হয়ে যায়। কবিরা গুনার জন্য আপনি সিলিন্ডার করতে হবে, আত্মসমর্পণ করতে, তওবা করতে হবে যে আমি এই যে অপরাধটা করছি এটা আর করবো না। এই জন্য আগত যারা আছেন সকলের কাছে আমার অনুরোধ থাকবে, আমরা অনেক হাজি গাজি আছি, নামাজি আছি, আলেম ওলামা আছি, বুজুর্গ আলেমীন আছি, অন্যের সমালোচনা করতে, অন্য সম্বন্ধে আলোচনা করতে এটা ভালো মনে করি, নিজের জাহের করি, এটা করা যাবে না। আজকে সমাজের পঞ্চম খোদবার যে ঘটনাটা আসছেন, এটা বুজুর্গ আলেমীনের শিক্ষা, যে তোমরা ভালো কাজ করবা, মন্দ কাজ থেকে তোমরা কি করবা, ফিরে থাকবা। এগুলো মন্দ কাজ। কোনগুলো? অন্যের গীবত, আল গীবাত আশাদ্দু মিনাজ জিনা। সবচেয়ে বড় অপরাধ হচ্ছে গীবত। এই জন্য গীবত সাফায়াত, কারো সম্বন্ধে আমি খারাপ ধারণা পোষণ করবো না, খারাপ মন্তব্য করবো না। আমার মেয়ের সাথে তার যে কোনো ভাই হেঁটে যেতে পারে, তার মামা যেতে পারে, আমি এর জন্য মন্তব্য করবো যে না আরেকজনের প্রেমিকার লোক একটা যাইতেছে, অথবা আমি কান কথা রাসূল বলছেন তুমি কারো তোকে শুনে কারোর উপরে দোষ দিও না, সাক্ষী দিও না। তুমি সচক্ষে দেখেছো এবং সাক্ষী রাখবে 3 জন, তাহলে তোমারটা গ্যারান্টেড হবে, নয়তো কবিরা গুনাহ হবে। তুমি যদি সাক্ষী দাও না দেখে, একজন সাক্ষী দাও, চুপ করো। লাস্ট কথা, সময় শেষ। যে আউলিয়া কেরাম, আসহাবে কাহাফ
কাফের ঘটনা আমরা জানি, ইনশাআল্লাহ আরেকদিন এই ঘটনাটা আলোচনা করব। আজকে সংক্ষিপ্ত আকারে বলছি 2-1 মিনিটের মধ্যে, সময় প্রায় শেষ। এখনো অনেকে বাড়ি ঘরে আছে, অনেকে নামাজ পড়ে না। সবাই তো গরম গরম গরম, বৃষ্টি হয় না, বৃষ্টি তো কেমন, মসজিদ তো খালি, মসজিদ তো খালি, দোকান বরফুট, নামাজ পড়ে না, চিন্তা করে শুধু দুনিয়া, সবাই দুনিয়ার তান্দা আছি আমরা, সবাই আমরা করে সবাই, সবার মধ্যে আমিও আছি, শুধু দুনিয়ার তান্দা, টাকা পয়সা নিয়ে যেমন খবর। ভয় নাই, কাল ভয় থাকলে আযাবুল কাফের 6 পুরুষ আল্লাহ ওয়ালা বুজুর্গ আনেন, তার সাথে একজন মুসাফির ছিলেন 7 জন, কুকুর ছিলেন মোট 8 জন। তারা ঈসা আলাইহিস সালামের পরে ঈসা নবীর প্রতি তারা ঈমান আনছেন। তারা রাজদরবারের উপদেষ্টা ছিলেন, রাজীয় রাজকর্মচারী ছিলেন, মন্ত্রী পরিষদের সদস্য ছিলেন, একজন 6 জন যুবক। তারা রাজাকে সেজদা করে নাই, রাজাকে খোদা মানে নাই। রাজার ওই যুগে এই সময় ছিলেন, রাজাকে খোদা মানা হতো, রাজার পায়ে সেজদা করা হতো, এটা নিয়ম, আইন ছিল। তারা এই আইন অমান্য করছে, আমরা আল্লাহর কাছে মাথা নত করি, মানুষকে মানুষ আল্লাহ হতে পারে না। তারা যাও কোনরকম বাড়ি আসছেন, একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছেন। তারা এই গুহাতে 309 বছর ছিলেন। ইতিহাস দেখেন 350 বছর, ইতিহাসবিদ ইখতিলাফ করতে পার্থক্য, কেউ বছর 300 বছর। তারা ঘুমালেন এই গুহার মধ্যে। ঘুম যাওয়ার পরেই ঘুম থেকে উঠে যখন তারা বাজারে গেছেন, দেখলেন যে সবকিছু পরিবর্তন। তাদের কাছে যে মুদ্রা আছে কয়েকশো বছর আগে, তখন মুসলমান শুরু হয়েছে, মুসলমান রাজত্ব চলতেছে, রাজা বাচ্চারা সব মুসলমান, 90% মুসলমান তখন যুগ। সুবহানাল্লাহ। তখন ওই দেশের রাজা তাদেরকে আসলেন রাজকীয় ভাবে নিয়ে, যে তারা আমাদের সাথে থাকবে, বসবাস করবে, তাদের জন্য তাদেরকে আমরা কি করবো, তাদের জন্য গির্জা বানাবো, তাদের জন্য মসজিদ করবো, তাদেরকে সেজদা করবো, তাদেরকে অনুসরণ করবো, তারা আমাদের সাথে থাকবেন। তারা এসে গুহার মধ্যে পরামর্শ করলেন, মানুষ আমাদের সম্বন্ধে এই মন্তব্য করতে চায়, আমরা এখন কি করবো? 6 বন্ধু 7 জন, একটা কুকুরও 300 বছর বেঁচে ছিলেন, সুবহানাল্লাহ। আরেকদিন সুন্দর করে আসা কাফের ঘটনাটা বলবো ইনশাআল্লাহ। এই 6 বন্ধু একমত হলেন, আমরা যদি দুনিয়াতে যাই, কেউ আমাদেরকে সেজদা করবে, কেউ আমাদেরকে দেবতা মনে করবে, কেউ খোদা মনে করবে, কেউ আল্লাহ মনে করবে, আমরা দুনিয়াতে যেতে চাই না। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহর ওলিদের গুণ। এজন্য আল্লাহ পাক বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর বন্ধু, তাদেরকে জান্নাত থেকে কামানো দেওয়া হয়, তাদের কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ। এখনো যারা বায়াতম নাই, আপনার যে দরবারটা ভালো লাগে, ওই দরবারের কাছে যে আল্লাহর ওলিদের কাছে বায়াত গ্রহণ করুন। তখন নামাজ ভালো লাগবে, মহব্বত লাগবে, নামাজ পড়ে বসতে একটু ভালো লাগবে। নামাজটা পড়া মনে হয় যে কিছু পিছনে করে দৌড়তেছে, সালাম ফিরাতে তো দেরি হয়, লবণ মারতে দেরি হয় না। আপনি কি নামাজ পড়তেছেন? নবী তো এটা করে নাই। যারা এই কাজটা করতেছেন, আমার মুসলিমরা সবাই করতেছে, নবী এটা করে নাই। নবী সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ তারপর সারা নাই, আয়াতুল কুরসি সারা নাই, জিকির আজকার সারা নাই, দোয়া দুরূদ সারা নাই। নবী আপনি সারা দিতেছেন, আপনি বুজুর্গ লাগতো না, এগুলো লাগতো না। আমাকে তো মানুষ একদল কিছু লাগতো না, টুকু লাগতো না, মিলে তো লাগতো না। দাজ্জাল ঈমান নষ্টকারী মানুষ। ওয়াফির দাওয়ালাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মা'আস সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা কাপড় জমা করেন না, স্যার কাপড় জমা দেই করুন। রমজান এদিকে আসো, রমজানের দিকে আসো। রমজান কি কান হলো না? তাতে আসো। শান্তি